আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। জানি সকলের মন খারাপ। এত বড় পতন আসলে অনাকাঙ্ক্ষিত, আমরা কেউ আশা করিনি। আজকে রবিবার, আমরা এই বারে একটু কনফিউশনে থাকি, আমাদের সবার মধ্যে একটু দুর্বলতা কাজ করে বৃহস্পতিবার এবং রবিবারে। তবে এমন বড় পতনের আশঙ্কা আমরা কেউ করিনি। গত বৃহস্পতিবারে আমরা অ্যানালাইসিস দেখেছিলাম, আমাদের ক্যান্ডেলটি নেগেটিভ ছিল, ফুললি একটি নেগেটিভ ক্যান্ডেল। আর সেখানে আমাদের দুটি মুভিং অ্যাভারেজ ভেঙে মার্কেট নিচে চলে এসেছিল। আমরা মার্কেটের নেগেটিভ ফরম্যাট দেখেছিলাম যে মার্কেটের আজকেও নেগেটিভ হওয়ার পসিবিলিটি ছিল। তবে এত নেগেটিভ হবে এটা আমরা কেউ ধারণা করতে পারি নাই। আমাদের ধারণার বাইরেই মার্কেট চলাচল করে। আপনারা দেখেছেন, আমরা এর 2 দিন আগে মার্কেটের কেউ ভাবিনি যে মার্কেট পজিটিভ হবে। ম্যাক্সিমাম বিনিয়োগকারীদের প্রেডিকশন ছিল মার্কেট নেগেটিভ হবে, কিন্তু মার্কেট 90+ করে মার্কেট দিন শেষ করেছিল। আজকে মার্কেট নেগেটিভ হবে এটা ম্যাক্সিমামই মানুষ প্রেডিকশন করেছিল, কিন্তু এত বড় নেগেটিভ আমরা কেউ আশা করিনি। যাই হোক, বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত বাজে একটি প্রেক্ষাপট। আপনারা দেখেছেন, গতদিন একটি নিউজ আমরা দেখলাম, সবাই দেখেছেন, প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেছে। এই নিউজের কারণে আমরা ভেবেছিলাম যে মার্কেট আমাদের একটু পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তনের থেকে 100+ নেগেটিভ হয়ে মার্কেট দিন শেষ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। তারপরও বাংলাদেশের মার্কেট এভাবেই আমাদের বিজনেস করতে হবে। আমরা গতকাল 2025 এবং 26 সালের সবচেয়ে বেনিফিটেড যে শেয়ারগুলো, 10টি শেয়ার নিয়ে কথা বলেছিলাম। আজকে আপনারা দেখেছেন সেই শেয়ারের 8টি শেয়ার পজিটিভ হয়েছে। অর্থাৎ এই শেয়ারগুলোই কিন্তু ঘুরে ফিরে তারা সামনের দিকে আপ ট্রেন্ড মুখে আছে, কিন্তু প্রত্যেকটি হাই রিস্কের উপর দিয়ে। অনেকেই কমেন্ট করছেন এটা সাধারণ বিনিয়োগকারীদের পথের ফকির করার জন্য। এটি আপনার আমার জন্য নেই। যাদের প্রাণ পুঁটি মাছের মতন তাদের জন্য নেই। যারা অনেক বড় পোর্টফোলিও এবং যাদের প্রাণটা অনেক শক্তিশালী, রিস্ক ম্যানেজমেন্ট করতে পারে, তাদের জন্য এই শেয়ারগুলো। এই বাজারে রিস্ক না নিলে সিক্স মারা যায় না। যারা সাহস নিয়ে বিনিয়োগে আসছে তারাই এই শেয়ারগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে স্মার্ট মানি অত্যন্ত স্ট্রংলিভাবে পদার্পণ করে আছে। আপনারা দেখবেন, আমি 10টা শেয়ারের নাম দিয়ে ভিডিও দিয়েছি। শেয়ারগুলো 8টি শেয়ারই পজিটিভ হয়েছে। এটা সবসময় আস্তে 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 হায়ার হাই করে করে যাচ্ছে। যাই হোক, আমরা আর সেদিকে কথা বলছি না। শেয়ার চয়েস করে দেখে শুনে বিনিয়োগ করতে পারলেই এই মার্কেটে ব্যবসা করা সম্ভব। অনেকেই করছে, তাই একটু দেখে শুনে বিনিয়োগ করবেন। তবে সতর্ক থাকবেন, মার্কেট কিন্তু এই অবস্থান থেকে, আমরা এর আগে বলেছিলাম যে আমাদের এফভিজি যদি ভেঙে মার্কেট নিচে চলে যায় তাহলে 5000 নিচে সাপোর্ট, আর 5000 যদি ভেঙে যায় তাহলে আমাদের মার্কেট লোয়ার লো করবে। আমাদের মার্কেটে আরও বড় পতনের সম্ভাবনা আছে। আমাদের 4700 লেভেলে মার্কেট যাওয়ার পসিবিলিটি। এখন আমাদের যেহেতু নিচে 5000-এর একটি বড় ডিমান্ড জোন আছে, এইখান থেকে যদি মার্কেট পুল ব্যাক না করে তাহলে আমাদের মার্কেটের অনেক বড় পতন হওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু আজকে সপ্তাহের শুরু, প্রথম রবিবার, একটু দুর্বলতা আমাদের কাজ করে। বড় একটি পতন হয়েছে, আর আপনারা জানেন বড় পতনের পরেই কিন্তু আবার পজিটিভ মার্কেট হয়। সেই দিক থেকে দেখার বিষয় আছে। সপ্তাহের দিকে এখনও 4 দিন বাকি আছে, তাই আমরা দেখব। চলুন আমরা আর এদিকে কথা না বাড়ি, আমরা টেকনিক্যালি দেখি আমাদের ভিডিও শেষ করব। আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি আজকে 24টি শেয়ার পজিটিভ হয়েছে, অনলি 24টি শেয়ার। সেখানে 8টি শেয়ার হলো, আমি গতদিন যে একটি ভিডিও দিয়েছিলাম চয়েস লিস্ট, সেখান থেকে 351টি শেয়ার নেগেটিভ। 10টি শেয়ারের কোনো পরিবর্তন নয়। 107 পয়েন্টের মাইনাস করে 5112তে মার্কেট অবস্থান করছে। একটি চরম পিটানি দিয়েছে আজকে মার্কেট। লেনদেন আমরা 512 কোটি হতে দেখলাম। গতদিন বৃহস্পতিবার ছিল 626 কোটি, অর্থাৎ সেখান থেকে আমাদের 114 কোটি মাইনাস হয়ে গেছে। অর্থাৎ একদিনে কিন্তু হঠাৎ করে বড় একটি মাইনাস আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগে আমাদের যে মার্কেটের, আমরা কিন্তু টেকনিক্যালি না, সাইকোলজি আমরা যেটা জানি বা আমাদের যে ব্যাক টেস্ট করে করে আমরা যেটা শিখছি, যে হঠাৎ করে যদি ভলিউম কমে যায়, বেশি কমে যায়, তাহলে পরের দিন আবার পজিটিভ হয়। হঠাৎ করে যদি ভলিউম অত্যাধিক বেড়ে যায় তাহলে পরের দিন আবার নেগেটিভ হয়। তো সেই সেন্স থেকে আমরা একটা প্রেডিকশন রাখতে পারি, মাথায় রাখতে পারি যে এত একদিনে 114 কোটি টাকা মাইনাস হয়ে যাওয়ায় হয়তো আগামীকাল এই হঠাৎ করে পড়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো পজিটিভ আগামীকাল থাকতে, কতটুকু স্টে করবে সেটা দেখার বিষয় আছে। পজিটিভ থাকে সেটা আবার পড়ার জন্য পজিটিভ কিনা
সেটাও বিবেচনার বিষয়, দেখতে হবে কালকের অ্যানালাইসিসে। যদি পজিটিভ রাখতে পারে তো সেই পজিটিভটা ফ্যাক্ট না রিয়াল সেটা জাস্টিস করতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে। তো সেদিক থেকে ভলিউমটা আমরা হঠাৎ করে পড়ে যাওয়ায় আশাবাদী যে আগামীকাল হয়তো পজিটিভ মার্কেট রাখতে পারে। সেক্টরে সব সেক্টরে আজকে বাজে অবস্থা, তবে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড, ইন্স্যুরেন্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফার্মা, আইটি এই সেক্টরগুলো ব্যাংক ঘুরে ঘুরে আসার চেষ্টা করতেছে। সবার ভিতরে এখানে 2-3টা করে শেয়ার এদের মধ্যে পজিটিভ হয়েছে, এই সেক্টরগুলো উঠে এসেছে। এবং ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি দেখি, আজকে ক্যান্ডেলটা একদম ফুললি বেয়ারিশ একটি মারবুজি ক্যান্ডেল, ফুললি নেগেটিভ। প্রথম থেকেই একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তার উপরে নিচে কোনো শ্যাডো নেই, একদম পারফেক্টলি যেটি মারবুজি ক্যান্ডেল যেটা বলে সেই মারবুজি ক্যান্ডেল হয়েছে। ছোট্ট একটি শ্যাডো নিচে আমরা দেখতে পাচ্ছি, লাস্ট টাইমে এসে কিছু বায়ার আসছে, ছোট্ট একটি শ্যাডো, কিন্তু ফুললি একটি যে মারবুজু যে হওয়ার যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলই আজকে আমরা দেখতে পাচ্ছি। এরকম ক্যান্ডেল আমরা এর আগেও দেখেছিলাম, এই জায়গা হয়েছিল এটা, যেটি 8ই মার্চ হয়েছিল, 8ই মার্চের ক্যান্ডেল। তারপরে এখানে এই ক্যান্ডেলটি হলো আপনার মার্চ 3 তারিখে। তো এরকম মারবুজি ক্যান্ডেল হওয়ার পরে ফুললি নেগেটিভ হওয়ার পরে কিন্তু মার্কেট পজিটিভ হয়। এখন দেখার বিষয় আমাদের আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ফুললি নেগেটিভ। অবস্থানটি যদি বলি, অবস্থানটা নেগেটিভ, যেহেতু আমাদের যে ইম্পর্টেন্ট যে এফবিজি ছিল, আমরা খুবই আশাবাদী ছিলাম যে মার্কেট আমাদের এই এফবিজিটাকে মার্কেট পাস করে সামনে যাবে, এটাকে অনার করবে, কিন্তু সেটা আর অনার করলো না, সেটা ভেঙে মার্কেট চলে এসেছে। এখন এটা হয়তো বা স্মার্ট মানিদের খেলা হতে পারে, এর আগে আমি আপনাদের বলেছি। তো এখন যেহেতু নিচেই চলে এসেছে, এখন নিচে আমাদের সাপোর্টটাকে দেখতে হবে। এখন আমাদের বর্তমান যে সাপোর্ট লেভেল যদি দেখি, তাহলে আমাদের এখন সাপোর্ট থাকবে এটা, আমরা যদি এটাই আমাদের এখন সাপোর্ট, উপরের লেভেল এবং নিচের লেভেল আমাদের 5000, যেটা আমরা এর আগেও দেখে রেখেছি যে এটাই আমাদের নিচ লেভেলের। এটার থেকে আমাদের মার্কেট যদি 5 না করে তাহলে আমাদের মার্কেটের আরও নিচে আসার সম্ভাবনা আছে। তো নিচে থাকলো 5000, উপরে আছে 5075, এই জোনটা। এখন আমাদের মার্কেটের বর্তমান অবস্থান 5112। তো এখানে আমাদের বেশ একটু গ্যাপ আছে। আগামীকাল এখানে যদি বাড়ি মেরে উঠে যায় বা বাড়ি নাও মারে, একটা শ্যাডো করে যদি এই সাপোর্টকে অনার করে 5 করে যদি উপরে উঠে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। তারপরে আমরা পরিকল্পনা করব। ততক্ষণে আমরা সতর্ক থাকবো যে মার্কেট যেহেতু আমাদের এ ধরনের পতনের দিকে যাচ্ছে, নিচে যেহেতু আমাদের খুব রেয়ার জায়গা একটি জায়গা রয়েছে, এই জায়গাটিকে যদি মার্কেট অনার না করে তাহলে মার্কেটে বড় পতন হতে পারে। তাই সতর্ক থাকতে হবে, সতর্কের মান নাই। এবং নিচ থেকে যদি আমরা একটা সাপোর্ট দেখার চেষ্টা করি, আমরা এটা বডি যদি ধরি, তাহলে আমরা বডি টু বডি যদি ধরি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের ওই লেভেলই আছে। যদি আমরা এটাকে দেখি, তাহলে আমাদের সেই সাপোর্ট লেভেলের কাছে আমাদের সেই জায়গাটি অবস্থান করছে। এই জায়গাটি আমাদের এই ক্যান্ডেলের নিচেই যে সাপোর্ট লেভেলটা দেখছি 5075, এই এলাকায় আমাদের মার্কেটে একটা সাপোর্ট স্ট্রং আছে, হরিজন্টাল বলেন এবং আমাদের ডিমান্ড জোন যেটাই বলি না কেন, এই লেভেলটা আমাদের এখন স্ট্রংলি একটা সাপোর্ট জোন। এবং রেজিস্ট্যান্সের দিক থেকে যদি দেখি, তাহলে আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি যে হরিজন্টাল যে প্যারালাল যে জায়গাটি মার্কেট ধরছে, এটা একদম স্ট্রংলিভাবে মানে রেজিস্ট্যান্সকে অনার করতে দেখতে পাচ্ছি আমরা। এই লেভেলটি যদি মার্কেট ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমরা একটা আশা করতে পারবো যে একটা লেভেল সে ব্রেকআউট করছে, এই লেভেলটা স্ট্রংলিভাবে সে অনার করছে। এর আগে আমরা দেখেছিলাম যে একটা মারবুজি ক্যান্ডেল দিয়ে এই তারিখে 1 এপ্রিলে উঠে গেছিলো, পরে আবার সে নিচে নেমে আসছে, মুভিং অ্যাভারেজগুলোর নিচের জন্য চলে এসেছে। তো এখন আমাদের এই হরিজন্টাল এই রেজিস্ট্যান্সের জোনটা থাকবে, লেভেলটা এবং নিচের এই সাপোর্ট জায়গাটি আমাদের এখন দেখে রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা এমএসসিডি এবং হিস্টোগ্রাম জায়গাটি যদি দেখি, তাহলে আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের পরপর 2 দিন হালকা লাল হওয়ার পর, আমি কতদিন বলেছিলাম এই জায়গাটি কনফিউশন পাশাপাশি হয়ে গেছে, দুটি হালকা লাল হলেও পাশাপাশি হয়ে গেছিলো, একটু কনফিউশন ছিল, একটু আপডাউনও হয় নাই। তো একটু দেখার বিষয় ছিল। আজকে আমরা সেটা দেখতে পেলাম সপ্তাহের প্রথম দিনই আবার বড় করে লাল হয়েছে এবং বড় হয়েছে। সুতরাং এটাও আমাদের এখন সন্দেহের আরও সন্দেহটা বাড়িয়ে দিল। এখন এটাই একমাত্র সিগনাল, এটাকে কনফার্মেশন দিতে হবে। আমরা আজকে দেখতে পাচ্ছি সিগনাল এখন এইভাবেই লাল, হালকা লাল, গাঢ় লাল হতে হতে যাচ্ছে। এখন যতক্ষণ পর্যন্ত জিরো লাইন না হবে, এই অবস্থান থেকে আমরা এখন আর ফাইনালি সিদ্ধান্ত নিব না। মার্কেটে এখানে আমাদের সাথে গেম করতেছে, সাধারণ বিনিয়োগকারীদের সাথে গেম করতেছে। সুতরাং এখন জিরো লাইনের উপরে যাওয়ার পরে আমরা একেবারে স্ট্রংলিভাবে সিদ্ধান্ত যাব। তার আগে আমরা পুঁজি সংরক্ষণ করে মার্কেট দিকে থাকতে হবে। যে যাই করেন না কেন, পুঁজি থাকলে ব্যবসা হবে। তাই আমার মতে এখানে সতর্কতা অবলম্বন করে পুঁজি হাতে রেখে এখানে বিজনেস করতে হবে। অর্থাৎ কী করতে হবে, এই মুহূর্তে আমাদের এখন উচিত 50% করে শেয়ার ছেড়ে দিয়ে আমাদেরকে সাইড লাইনে থাকতে হবে। যখনই আমরা
সবুজ বারের সন্ধান পাবো, এই হিস্টোগ্রামের বার যখন সবুজ হয়ে যাবে তখন আমরা ওই বাকিটা সেখানে ইনভলভ করে রিকভারি করে এভারেজ করে সামনের দিকে এগিয়ে যাব। তা নাহলে বড় আকারে যদি এখান থেকে বড় পতন হয়, যদি 5,000 ভেঙে যায়, তাহলে কিন্তু আরও মার্কেটের পতন আরও 1-1.5 সময় মাইনাস হওয়ার পসিবিলিটি আছে। তাই এখানে সতর্কতা অবলম্বন করব। সুতরাং এই টুলসির ভাষ্য অনুসারে আজকে মার্কেট নেগেটিভ সিগন্যাল দিয়েছে। আরএসআইয়ের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আরএসআই এখনও 40-এর উপরে আছে। আরএসআইয়ের জায়গাটা এখনও পর্যন্ত আমরা 40-এর, যেটা বলেছিলাম যে আরএসআই 40-এর নিচে না যাওয়া পর্যন্ত আমরা নিরাশ হব না। তো আরএসআই যেহেতু আমাদের 40-এর উপরে আছে, 40.55, সুতরাং আরএসআই এখনও মোটামুটি ওই না ভালো না মন্দের মধ্যে দাঁড়িয়ে আছে। তাই আরএসআই 40-এর নিচে যদি যায় তাহলে আমাদের মার্কেট আবার 5,000-এর নিচে চলে যাবে। সুতরাং এই জায়গাগুলো আমাদের খুবই সেন্সিটিভভাবে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই সতর্ক থাকবেন। মার্কেট বড় পতনের পরেও আমার মার্কেট পজিটিভ হয়, আর সেই পজিটিভটা কতটুকু স্টে করবে কনফার্মেশন না পাওয়া পর্যন্ত কোনো প্রকার বড় আকার সিদ্ধান্ত আমরা কেউ নেব না। সতর্ক থাকবো, পুঁজি বাঁচিয়ে মার্কেট টিকে থাকতে হবে। বর্তমান প্রেক্ষাপট খুবই খারাপ, সারা পৃথিবীটাই এখন আতঙ্কের মধ্যে আছে। তাই আমরা যে আতঙ্ক থাকবো না তা কিন্তু নয়। পাবলিক সেন্টিমেন্ট যেদিকে যাবে সেদিকেই কিন্তু একটা ঘটনা ঘটতেই থাকে। সতর্ক থাকবেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। তাড়াহুড়া কেউ করবেন না, পুঁজি সংরক্ষণ করে টিকে থাকুন। ইনশাল্লাহ পুঁজি থাকলে ব্যবসা হবে। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। বেশি লোভ করে তাড়াহুড়ো করে কোথায় এন্ট্রি অথবা এক্সিট নিয়ে বিপদে পড়বেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।